হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার আবার একটা দারুণ ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের টপিক অবজেকশন হ্যান্ডলিং। ফ্রেন্ডস, নেটওয়ার্ক বিজনেসে অবজেকশন হ্যান্ডলিংয়ের গুরুত্ব অপরিসীম। আমরা যদি এই অবজেকশন হ্যান্ডলিংটা ভালোভাবে শিখে নিই তাহলে নেটওয়ার্ক বিজনেসে আমাদের সাফল্য অনেকটাই সুনিশ্চিত হবে। ফ্রেন্ডস, আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এই অবজেকশন হ্যান্ডলিংয়ের উপর একটা ভিডিও তৈরি করতে, সেই জন্যই আজকের এই ভিডিও। ফ্রেন্ডস, প্রত্যেকে শেষ পর্যন্ত ভিডিওটা খুব মন দিয়ে শুনবেন এবং আমার মনে হয় কাগজ কলম নিয়ে যদি নোট করে নিতে পারেন তাহলে খুব ভালো হবে। আর আপনি যদি নতুন শুনছেন আমার এই ভিডিও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবসময় আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমি বলবো লাইক করুন, শেয়ার করুন টিমমেটদের সঙ্গে, সবাইকে হেল্প করুন নেটওয়ার্ক বিজনেসে সাকসেসফুল হওয়ার জন্য। আমি আগামী দিনে আরও অনেক নতুন নতুন টপিক নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। আমার মনে হয় সেগুলো আপনাদের খুব কাজে লাগবে এই নেটওয়ার্ক বিজনেসে সাকসেসফুল। তো ফ্রেন্ডস, চলুন অবজেকশন হ্যান্ডলিংয়ে যাই। আমরা যখন প্ল্যান শো করি, প্ল্যান শো এর ক্লোজিংয়ের যখন ক্লোজ করার সময় হয় তখন দেখুন দু ধরনের প্রসপেক্ট আমরা জেনারেলি পাই। এক ধরনের প্রসপেক্ট যাদের কোনো প্রশ্ন থাকে না মনে, তারা ডেড ফিশের মতো শুনলো, শুনে উঠে চলে গেল। আরেক ধরনের প্রসপেক্ট থাকে যারা কিন্তু প্রশ্ন করে, অবজেকশন দেয়, এটা কি ওটা কি, আমার তো সময় নেই, বিভিন্ন ধরনের। তো আমরা যদি সেই অবজেকশনগুলোকে ঠিকঠাক হ্যান্ডেল করতে পারি তাহলে কিন্তু সেই সব প্রসপেক্টদের যারা অবজেকশন দিচ্ছে তাদের জয়নিংয়ের চান্স খুব বেশি, এবং শুধু জয়নিং নয়, তারা দেখবেন কাজও খুব ভালোভাবে করবে। এটা আমার অভিজ্ঞতা বলছে। ফ্রেন্ডস, চলুন অবজেকশন হ্যান্ডলিং এর টেকনিকের ব্যাপারে যাই। প্রথমে মনে রাখবেন যে অবজেকশন কেউ করছে মানে সেটা কিন্তু আপনার বিজনেসের পক্ষে ভালো, কিন্তু উল্টোটা হয়। আমাদের সামনে যখন আমাদের প্রসপেক্ট কোনো কিছু জিজ্ঞেস করে বা বলে যে না আমার সময় নেই, আপনাদের প্রোডাক্টগুলো দাম বেশি, তখন আমরা খুব প্রোটেক্টিভ হয়ে যাই। আমরা ডিফেন্ড করার জন্য না 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 বলে তাকে থামিয়ে দিই, দিয়ে নিজেদের ইনফরমেশনগুলো আমরা দিতে থাকি। ফ্রেন্ডস, এটা কিন্তু একদম ভুল। প্রথমেই মনে রাখবেন যখন কোনো অবজেকশন আপনি ফেস করবেন আপনার প্রসপেক্টের কাছ থেকে, আপনি মাথা ঠান্ডা রাখুন, নিজেকে একদম ঠান্ডা রাখুন, শান্ত রাখুন, মুখে মৃদু হাসি বজায় রাখুন এবং তার অবজেকশনটাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করুন। খুব ঠান্ডা মাথায় তার অবজেকশনটা শুনুন, মন দিয়ে শুনুন। তাহলে কি হবে, সামনের যে প্রসপেক্ট সে যখন দেখবে যে আপনি হাসি মুখে তার অবজেকশনটা শুনছেন, তখন সে কিন্তু অনার ফিল করবে, তার ভালো লাগবে এবং আপনার সঙ্গে তার একটা কানেক্টিভিটি তৈরি হবে, মেন্টাল কানেক্টিভিটি। আপনি যে তাকে হাসি মুখে অ্যাকসেপ্ট করছেন, তার অবজেকশনটাকে অ্যাকসেপ্ট করছেন, এরপরে আপনি যে লজিক দেবেন সেটাকেও সে কিন্তু অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে জেনারেল রুল। আর আমরা যদি মাঝপথে তাকে থামিয়ে দিয়ে আমাদেরটা বলা শুরু করি, আমরা প্রচুর ইনফরমেশন দিই, তাহলে সেটা হতে পারে একটা তর্কাতর্কিতে শেষ হবে। তো ফ্রেন্ডস, আমরা এটা করব না। ফার্স্ট টেকনিক হচ্ছে যে নিজেকে শান্ত রাখুন, মুখে হাসি বজায় রাখুন। সেকেন্ড, মনে রাখবেন কখনো আর্গুমেন্টে জড়াবেন না। আর্গুমেন্টে যদি আপনি জেতেন তাহলে আপনি আপনার প্রসপেক্টকে হারাবেন। সুতরাং নো আর্গুমেন্ট। কখনোই প্রসপেক্ট যখন অবজেকশন দেবে তাকে মাঝপথে থামাবেন না, খুব অ্যাটেন্টিভলি তার কথা শুনুন মন দিয়ে। এই তিনটে জিনিস খেয়াল রাখবেন। নেক্সট আমি বলবো, সে যখন তার পুরোটা বলা হয়ে যাবে তারপর আপনি তাকে তার অবজেকশনটাকে হ্যান্ডেল করুন। দেখুন, কথাটা হচ্ছে অবজেকশন হ্যান্ডলিং, নট অবজেকশন অ্যান্সারিং। অবজেকশনের আমরা কখনো উত্তর দেবো না, এটাকে আমরা খুব দক্ষভাবে হ্যান্ডেল করব। আর অবজেকশন হ্যান্ডেল করার জন্য ফ্রেন্ডস মনে রাখবেন আপনাকে কিন্তু খুব নলেজেবল হতে হবে না, আপনি শুধু টেকনিকটা জানলেই চলবে। সেই টেকনিকটা নিয়েই আজকে আমি ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে প্রথমে হচ্ছে যে আমরা শান্ত থাকবো, মুখে হাসি বজায় রাখবো, তাকে পুরোপুরি সবটা বলতে দেবো, আর মাঝপথে তাকে থামাবো না, কোনো রকম তর্কাতর্কিতে তার সঙ্গে জড়িয়ে পড়বো না। এরপরে আসছে যে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। আপনার কাছে প্রচুর ইনফরমেশন থাকতে পারে, কিন্তু কখনো সেই ইনফরমেশন আপনি প্রসপেক্টের সামনে রাখবেন না। যেমন ধরুন, কেউ হয়তো আপনাকে বললো যে আপনাদের প্রোডাক্ট দামি, তো এই প্রোডাক্টে কেন দামি তার পিছনে আপনার অনেক ইনফরমেশন জানা থাকতে পারে, কিন্তু আপনি সেটা একদমই সেখানে বলবেন না। আপনি ভাবছেন তাহলে কি করে হ্যান্ডেল করবেন? ইয়েস, আপনি তার অবজেকশন হ্যান্ডেল করবেন শুধুমাত্র টেকনিকের উপর বেস করে। এখানে দুটো টেকনিকের কথা আমি বলবো। একটা টেকনিক খুব ওয়েল নোন টেকনিক, ফিল ফেল্ট ফাউন্ড, আর দ্বিতীয় টেকনিক হচ্ছে কোশ্চেন ফর এ কোশ্চেন। তো চলুন, ফিল ফেল্ট ফাউন্ড কি জিনিস। যখন কেউ বলবে, কোনো অবজেকশন দেবে, ধরুন কেউ হয়তো বললো যে আমার না সময় নেই, আপনি বলুন যে আপনি একদম ঠিক বলেছেন, আপনি একদম ঠিক বলছেন। এটা হচ্ছে ফিল, অর্থাৎ তার প্রবলেমটাকে আপনি অ্যাকনলেজ করলেন। যখনই আপনি ফিল করবেন তার প্রবলেম, সেও কিন্তু আপনার কথা শুনতে রাজি হবে। নেক্সট আপনি বলুন যে আপনি যেটা বলছেন যে সময় নেই, আমি যখন প্ল্যান শুনেছিলাম আমিও
একই জিনিস ভেবেছিলাম, এটা হচ্ছে ফেল্ট। আপনি যেটা বলছেন সেটা আমিও ভেবেছিলাম যে আমি কি করে করব, আমার তো সময় নেই। নেক্সট ফাউন্ড। তারপরে আপনি বলুন কিন্তু আমি যখন এটা আমার আপলাইনকে বললাম, যিনি আমাকে প্ল্যানটা শুনিয়েছিলেন, উনি আমাকে একটা রাস্তা দেখালেন যে কিভাবে আমি আমার এই বিজি শিডিউলের মধ্যে বিজনেসটাকে অ্যাকোমোডেট করতে পারি। তারপর আমি জয়েন করলাম এবং দেখুন আজকে আমি সুন্দরভাবে বিজনেসটা করছি এবং এখানে যথেষ্ট সাকসেসফুল। এটা হচ্ছে ফেল্ড ফাউন্ড। কিন্তু ফ্রেন্ডস, এখানে আপনি শেষ করবেন নেক্সট কলিংয়ের মধ্যে দিয়ে। নেক্সট কলিং মানে আপনি তাকে বলুন যে আজকে আমাদের একটা সন্ধ্যেবেলায় জুম মিটিং আছে, আপনি সেই জুম মিটিংয়ে অ্যাটেন্ড করুন। সেখানে আপনি দেখতে পাবেন যে যাদের একদম সময় ছিল না তারা কিভাবে টাইম ম্যানেজ করে বিজনেসটা করে আজকে মাসে লাখ টাকা রোজগার করছে। তাহলে টেকনিকটা কি হলো? ফেল্ড ফাউন্ড। প্রথমে বলবেন আপনি একদম ঠিক বলেছেন, তারপর বলবেন যে আমিও একই কথা ভেবেছিলাম, তারপর বলবেন যে আমার আপলাইন আমাকে একটা রাস্তা দেখালো, আমি সেটা ফলো করে আজকে আমি সাকসেসফুল। তারপর তাকে আপনি নেক্সট কলিং, অর্থাৎ আপনি একটা জুম মিটিং বা কোনো হল মিটিং সেখানে আসার জন্য বা অ্যাটেন্ড করার জন্য আপনি তাকে বলুন। তো এটা হচ্ছে টেকনিক ফ্রেন্ডস। এখানে আপনি কিন্তু কোনো ইনফরমেশন তাকে দিলেন না, কোনো টাইম ম্যানেজমেন্ট শেখালেন না, তার সঙ্গে কোনো আর্গুমেন্টে ইনভলভ হলেন না, বা তাকে আপনি নানা করে ডমিনেটও করলেন না। ঠিক আছে? তাহলে এটা পুরোটাই টেকনিক বেসড। সেকেন্ড টেকনিকটা কি হতে পারে? তার অবজেকশনটাকে আপনি কাউন্টার ব্যালেন্স করুন উইথ হোপ, উইথ ড্রিম। তাহলে ফ্রেন্ডস, সেকেন্ড টেকনিক এটাই দাঁড়ালো যে আপনি তার প্রশ্নটাকে, অবজেকশনটাকে কাউন্টার ব্যালেন্স করবেন উইথ হোপ অ্যান্ড ড্রিম। সবাইকে না হোপ বা ড্রিমের দিকে নিয়ে যান। তাকে বলুন যে তোমার সময় নেই, তুমি দেখতে চাও যে সময় না থাকা সত্ত্বেও মানুষ কিভাবে এখানে কাজ করে, শিখে নিয়ে কাজ করে মাসে লাখ টাকা রোজগার করছে। তাহলে এই আমার সঙ্গে আজকের মিটিংয়ে এইভাবে ব্যাপারটাকে হ্যান্ডেল করুন। সবসময় আপনি আপনার প্রসপেক্টকে একটা নেক্সট কলিংয়ের দিকে নিয়ে যান। হ্যাঁ, একটা জুম মিটিং অথবা একটা হল মিটিং, এইভাবে। কারণ সে যখন নিজের চোখে দেখবে যে হ্যাঁ সত্যিকারের সময় না থাকা সত্ত্বেও এই মানুষগুলো সাকসেসফুল, তারা এখানে শিখে কাজ করে সাকসেসফুল, তাহলে কিন্তু তার মধ্যে একটা বিশ্বাস তৈরি হবে। আর ফ্রেন্ডস, কিছু প্রোফাইল প্ল্যান শো করার সময় যে মানুষটিকে প্ল্যান শো করছেন তার সঙ্গে শ্যুট করবে সেরকম কিছু প্রোফাইল রেডি রাখবেন। ধরুন আপনি কোনো বয়স্ক মানুষকে প্ল্যান শো করছেন, তাহলে কিছু বয়স্ক মানুষের প্রোফাইল রেডি রাখবেন। বা ধরুন আপনি কোনো হাউসওয়াইফ বা কোনো বিউটিশিয়ান, তাহলে সেই ধরনের প্রোফাইল রেডি রাখবেন। তো এইভাবে আমার মনে হয় অবজেকশনকে যদি আমরা হ্যান্ডেল করি তাহলে জয়নিংয়ের চান্স অনেক বাড়বে। তবে হ্যাঁ, কোনো কিছুই কিন্তু ফুলপ্রুফ নয়, তারপরেও কিছু মানুষ থাকবে জয়েন করবে না, সেই নিয়ে ওরিড হলে চলবে না। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। আর যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। হ্যাপি নেটওয়ার্কিং।